আসসালামু আলাইকুম বন্ধুরা। ইরান দখলদার ইসরায়েলের যে নেভাটিম বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে তা ইরান থেকে প্রায় 2000 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। ইরান তেল আবিবের উত্তরে বেশ কিছু লক্ষ্যবস্তু আঘাত করেছে, তবে ইসরায়েল তাদের আয়রন ডোম প্রযুক্তির দ্বারা অনেক মিসাইল প্রতিহত করেছে। ইরান যে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করেছে অনেকেই বলছে সেটা হলো শাহাব-3। গত 1 অক্টোবর মঙ্গলবার রাতে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে সম্প্রতি অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এছাড়া স্থল অভিযানের সঙ্গে লেবাননে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্লোবাল ফায়ার পাওয়ার, যারা প্রতিবছর একটি সামরিক রিপোর্ট প্রকাশ করে যেখানে তারা বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা এবং বিশ্বে তাদের সামরিক অবস্থান নিয়ে বিস্তারিত একটা বিবরণ তুলে ধরেন। এই গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে এর ব্যাংকিংয়ে ইরানের অবস্থান 14 আর ইসরায়েলের অবস্থান 17। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মিসাইল থ্রেট প্রজেক্টের 2021 সালের রিপোর্ট অনুযায়ী ইরানের বিভিন্ন রেঞ্জ সহ হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল রয়েছে। প্রতিটি ধরনের ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা অজানা। কিন্তু ইউএস এয়ারফোর্স জেনারেল কেনেথ ম্যাকেনজি 2023 সালে কংগ্রেসকে বলেছিলেন যে ইরানের 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ট্র্যাজেক্টরিগুলি সেগুলিকে পৃথিবীর বায়ুমণ্ডলের সীমার বাইরে বা কাছাকাছি নিয়ে যায়, ওয়ারহেড পেলোড রকেট থেকে আলাদা হওয়ার আগে যা এটিকে উপরে নিয়ে যায় এবং বায়ুমণ্ডলে এবং তার লক্ষ্যবস্তুতে ফিরে আসে। অস্ত্র বিশেষজ্ঞরা যারা ঘটনাস্থল থেকে যাচাইকৃত সোশ্যাল মিডিয়া ভিডিও বিশ্লেষণ করেছেন তারা সিএনএনকে বলেছেন যে ইরান দখলদার ইসরায়েলের উপর সর্বশেষ হামলায় শাহাব-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিভিন্ন ভেরিয়েশন ব্যবহার করেছে। আর্মামেন্ট রিসার্চ সার্ভিসেস এর গবেষণা সমন্বয়কারী প্যাট্রিক সেন্ফটের মতে শাহাব-3 হল ইরানের সমস্ত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভিত্তি যা তরল প্রোপেলান ব্যবহার করে। মিসাইল থ্রেট প্রজেক্ট বলছে যে শাহাব-3 2003 সালে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেছিল, 760 থেকে 1200 কিলোগ্রাম ওয়ারহেড বহন করতে পারে এবং মোবাইল লঞ্চার এবং সাইলো থেকেও গুলি করা যেতে পারে। ইরান ওয়াচ বলেছে যে শাহাব-3 এর নতুন রূপ গদর এবং এমাদ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুর প্রায় 300 মিটার বা 1000 ফুট কাছে নির্ভুলভাবে আক্রমণ করতে পারে। ইরানি গণমাধ্যম জানিয়েছে হামলায় তেহরান একটি নতুন ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-1 ব্যবহার করেছে। তেহরান ফাত্তাহ-1 কে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে, যার অর্থ এটি মাক 5 বা শব্দের গতির 5 গুণ বা ঘণ্টায় প্রায় 3800 মাইল বা 6100 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ভ্রমণ করে। তবে ফাত্তাহ-1 সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায় ইন্টারনেটে, আর এটি 2023 সালে প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। তবে দখলদার ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই যুদ্ধ নতুন কিছু নয়। দখলদার ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণ হত্যা বন্ধ না করলে এই যুদ্ধ চলতেই থাকবে। বন্ধুরা, আজ যাচ্ছি, তবে অন্যদিন কথা হবে অন্য কিছু নিয়ে। আর কিছু বলার থাকলে কমেন্টে চলে আসুন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।